আসমানের উপরে কি আছে, 7 জমিনের নিচে কি আছে জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন সৃষ্টি করলেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে জমিনকে সাজাইলেন, এত সুন্দর করে ফল ফলাদি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করলেন। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাহাড় সৃষ্টি করলেন। কয়টা পাহাড় বড়, কয়টা পাহাড় ছোট, পাহাড়ের ওজন কি পরিমাণ সব আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এমনকি আসমান থেকে মৌসুলধারে বৃষ্টি বর্ষিত হয়, কত ফোঁটা বৃষ্টি জমিনের মধ্যে পড়লেন সব জানেন আমার আল্লাহ, সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই যে জমিনের মধ্যে আমরা যে গাছ রোপণ করি, এই গাছের মধ্যে কয়টা পাতা আছে জানেন আল্লাহ? কয়টা পাতা কাঁচা, কয়টা পাতা শুকনা জানেন কে? জোরে বলেন কে? সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এত নাজ নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে বানাইলেন। এ মুসলমান ভাইরা আমার, এই জন্য সেই মহান রাব্বুল আলামিনকে ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন সব জানে। আসমানের উপরে যা কিছু আছে, জমিনের নিচে যা কিছু আছে, আল্লাহ তাআলার জ্ঞানের বাহিরে কোনো কিছুই নয়। এমনকি মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত প্রাণীকুল সৃষ্টি করেছেন, প্রত্যেকটা প্রাণীর ভাষা আল্লাহ রাব্বুল আলামিন একসাথে শুনতে পায়। এমনকি গর্তের মধ্যে যে ছোট্ট পিপিলিকা আছে, ওই ছোট্ট পিপিলিকা যে নড়াচড়া করে, তার পায়ের আওয়াজটা পর্যন্ত আল্লাহ তাআলা শুনতে পায়। মুসলমান ভাইরা আমার, আমরা তো ছোট্ট পিপিলিকার কথা বুঝি না, পায়ের নড়াচড়াও শুনতে পারি না, এমনকি বন্য পশু পাখির কথা আমরা বুঝতে পারি না। কিন্তু মহান রাব্বুল আলামিন সকল সৃষ্টিকুলের ভাষা একসাথে শুনতে পারেন, বুঝতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলো, জমিন বানাইলো, গ্রহ নক্ষত্র তারকারাজি বানাইলো, এত সুন্দর করে হাত পা দিয়ে আমাকে আপনাকে বানাইলো। এই নিয়ামত কে দিয়েছেন? জোরে বলেন কে? এত সুন্দর করে আল্লাহ আসমান বানাইলো। কবি সুন্দর করে বলেন, এই আসমান তুমি সৃজিলে, এই জমিন তুমি সৃজিলে। কে সৃজিল? জোরে বলেন কে? একটু জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন কে? এই আসমান তুমি সৃজিলে, এই জমিন তুমি সৃজিলে, ফলে ফুলে সবুজ বাগান, সবুজের দোলা পাখিদের গান। ফলে ফুলে সবুজ বাগান, সবুজের দোলা পাখিদের গান। রাতের আধার কেটে পূর্ব দিগন্তে, রাতের আধার কেটে পূর্ব দিগন্তে, ভোরের রবিটা তুমি উঠালে। এই আসমান তুমি সৃজিলে, এই জমিন তুমি সৃজিলে। জোরে বলেন কে সৃজিল? তোমার সৃষ্টির হয় না কো তুলনা, বানিয়েছ তুমি সব না দেখে নমুনা। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আসমান জমিন বানাইলো, আমাকে আপনাকে বানাইলো, কোন নমুনা দেখে বানাইছে নাকি নিজের মতো? জোরে বলেন, নিজের মতো। দেখবেন মানুষ দুনিয়ার জমিনে কোনো কিছু তৈরি করতে হইলে আগে তার নমুনা তৈরি করতে হয়, আগে তার মডেল তৈরি করতে হয়, আগে খাতার মধ্যে লিখতে হয় যে এই জিনিসটা আমি তৈরি করব, কিভাবে তৈরি করব। আগে চিন্তা করে, মডেল তৈরি করে, নমুনা তৈরি করে, স্যাম্পল তৈরি করে, তারপরে সেই জিনিসটা আবিষ্কার করে, তৈরি করে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বানিয়েছে নিজের ইচ্ছায়, কারো কাছে পরামর্শ করে নাই, কোনো নমুনা দেখে নাই, নিজে নিজেই সব আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আসমান জমিন গ্রহ নক্ষত্র তারকারাজি, এমনকি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষ বানিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার সৃষ্টির হয় না কো তুলনা, বানিয়েছ তুমি সব না দেখে নমুনা। সাগর নদী ঝর্ণা ধারা, সৃষ্টি দেখে হই পাগল পারা। সাগর নদী ঝর্ণা ধারা, সৃষ্টি দেখে হই পাগল পারা।
নয়নাভিরাম দৃশ্যে ভরা ধরা আর কেহ নয় প্রভু তুমি বানালে এই আসমান তুমি সৃজিলে এই জমিন তুমি সৃজিলে জোরকন মারহাবা। তাহলে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন আমাকে আপনাকে সব কিছু বানাইলো। আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে বানাইলো, সেই আল্লাহকে ভালোবাসা দরকার আছে। জোরে বলেন আছে না নাই? আল্লাহকে ভালোবাসার দরকার আছে। কেন আমরা আল্লাহকে ভালোবাসবো? মুসলমান ভাইরা আমার, আমরা দুনিয়ার দিকে তাকায় দেখি, একটা মানুষের ভিতরে যদি দয়া হয়, অনুগ্রহ হয়, ওই মানুষটাকে আমরা ভালোবাসি, মহাব্বত করি। ওই মানুষটাকে আমরা ভালোবাসি, মহাব্বত করি। কেন? তার ভিতরে দয়া মায়া অনেক বেশি। সে মানুষের উপকার করে, মানুষের বিপদে তার পাশে দাঁড়ায়। যেই মানুষটা মানুষের বিপদে পাশে দাঁড়ায়, ওই মানুষটার কথা মানুষ যখন স্মরণ করে, অটোমেটিকলি তার প্রতি একটা ভালোবাসা, তার প্রতি একটা দোয়া এমনিতেই চলে আসে। ঠিক না? কেন আসে? কেননা এই মানুষটা তো ভালো, মানুষের প্রতি দয়া করে, মানুষের প্রতি অনুগ্রহ করে, এজন্য ভালোবাসা চলে আসে। ঠিক তেমনি ভাবে মহান রব্বুল আলামিনের দয়া বান্দার প্রতি এত বেশি, এত বেশি, এত বেশি যে গুণে শেষ করা সম্ভব। এই যে আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে, যদি না দিত তাহলে অন্ধ হয়ে থাকতো, সারা জীবন অন্ধ থাকতাম, চোখে কিছুই দেখতাম না। এই যে জবান দিয়েছে, যদি না দিত তাহলে কথা বলতে পারতাম না, বোবা থাকতাম, মনের ভাব প্রকাশ করতে পারতাম না, মা বাবার সঙ্গে কথা বলতে পারতাম না, নিজের প্রিয়তমা স্ত্রীর সাথে মনের ভাব প্রকাশ করতে পারতাম না। আল্লাহ যে কান দিয়েছে, যদি শ্রবণ শক্তি না দিত সারা জীবন বয়রাই থাকতাম, যে যা বলতো শুধু তাকায় থাকতাম, কিছুই শুনতাম না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নিয়ামত দিয়েছে, হায় দুনিয়ার জমিনে কত প্রাণী দেখি, শুকুর কুকুর, কত বাঘ ভাল্লুক, সাপ বিচ্ছু, কীট পোকামাকড়, কত কিছুই আমরা দেখি। আল্লাহ কিন্তু আমাদেরকে এইগুলা বানায় নাই, বরঞ্চ আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত মুসলমান বানিয়েছে। এটা কি দয়া করে নাই? এটা তো আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক বড় দয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে বান্দা, তোমরা যদি আমি মহান রব্বুল আলামিনের নিয়ামত গণনা করতে চাও তাহলে গুণে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলার নিয়ামত গুণে শেষ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা, আমাদেরকে আল্লাহ তাআলা মুমিন বানিয়েছে, মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এজন্য আমাদের জন্য উচিত হইল দিল প্রাণ খুলে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সৃষ্টি করলেন। আল্লাহ তাআলার একটা সৃষ্টি হইল সিংহা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যেই সিংহা নিয়ে আসমানের উপরে বসে আছে, আমার বন্ধু, আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবীজি সিংহা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, 7 আসমান 7 জমিন যদি একত্রিত করে গোলাকার তৈরি করা হয় আর ওই সিংহার সামনে নেওয়া হয়, তাহলে ওই সিংহা এর চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি বড় হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সিংহাকে আরশের সাথে ঝুলন্ত অবস্থায় রেখেছে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহাকে ধরে দাঁড়িয়ে আছে, এদিক সেদিক নড়বার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখনই আদেশ দিবে, সাথে সাথে সিংহার মধ্যে ফু দিবে। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবে, তো কিয়ামত হয়ে যাবে, গোটা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সব কিছু ধুমিত তুলার মতো উঠতে থাকবে। দেখবেন দোকানে যাবেন, শিমুল তোলা বাড়ি দিলে কিছু কিছু তুলা আকাশে উড়ে, এ তুলার মতো গোটা পৃথিবী উঠতে থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। সেই সিংহা নিয়ে হযরত ইসরাফিল আলাইহিস সালাম বসে আছে। সিংহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ প্রাণীকুল দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, সেই পরিমাণ ছিদ্র ওই সিংহার ভিতরে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। যে ফু দিবে তো সাথে সাথে সবার কানের মধ্যে পৌঁছে যাবে। তাহলে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে আছে। ইসরাফিল আলাইহিস সালাম কত বড়! হাদিসের মধ্যে বর্ণিত আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের লিডার। হযরত জিবরাইল আলাইহিস সালামের মাথা হলো 7 আসমানের উপরে, পা হলো 7 জমিনের নিচে।
শিমাল জুনুব মাশরিক মাগরিব গোটা পৃথিবী জুড়ে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। মুহাদ্দিসিনে কেরাম ফরমান, যদি গোটা পৃথিবীর পানিকে একত্রিত করে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম মনে করবে মাত্র এক কোষ সরিষার তেল মাথার মধ্যে দেওয়া হয়েছে। অন্য বর্ণনায় পাওয়া যায়, যখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে গোটা পৃথিবীর পানি ঢেলে দেওয়া হবে, জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের নাকের ডগা পর্যন্ত পানি আসার আগেই পানি শুকায়া যাবে। তাহলে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম কত বড় একজন ফেরেশতা। সেই জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এত বড়, এত শক্তিশালী হওয়ার পরেও যখন আল্লাহ জিবরাইলকে ডাক দিবে, জিবরাইল